বন্ধুরা, রিঙ্কুর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো পুঁটি মাছের চচ্চড়ি। তো চচ্চড়ি বানাতে আমি কি সবজি এখানে কেটে নিয়েছি বলে দিচ্ছি। এখানে আমি নিয়েছি একটা আলুকে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। 3-4টে শিমটাকেও আমি এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বেগুনটাকেও আমি এইভাবে কেটে নিয়েছি। আর এখানে 4-5টা কাঁচা লঙ্কাকে আমি চিড়ে নিয়েছি। আর একটা বড় দেখে পেঁয়াজকে আমি এইভাবে কেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি 200 গ্রাম পুঁটি মাছ। পুঁটি মাছটাকে কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পুঁটি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। মাছ ভাজার কড়াইতেই আমি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে নিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো। আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আর লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর লঙ্কাটা একসাথেই দিয়ে দিচ্ছি। এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু হালকা ভাজা ভাজা করবো, খুব বেশি ভাজবো না, হালকা একটু ভাজা ভাজা করবো। এই পেঁয়াজ ভাজতে ভাজতেই কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়েছে। এর মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তো তাই একটু আগেই দিতে হয়। আলুটা দিয়ে আমি এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দেবো। আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1/2 চামচ হলুদ। এটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি এটাকে সেদ্ধ হতে দেবো। ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে একটুখানি একটু সেদ্ধ হতে দেবো। ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেবো শিম আর বেগুনটা। দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো। একটু হালকা ভাজা ভাজা হবে। ঢাকনাটা তুলে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল। আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আমার ঝোলটা ফুটে উঠেছে। আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আমার সবজিটা সেদ্ধ হচ্ছে। আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে। আমার মাছ ঝালটাও হয়ে গেছে। আমি উপর থেকে ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল।
এবার একবার নেড়ে চেড়ে আমি এটা ঢাকনাটা বন্ধ করে 5 মিনিটের জন্য রেখে দেবো, তারপরে আমি এটা সার্ভ করব। আমার পুঁটি মাছের চচ্চড়িটা তৈরি হয়ে গেছে। আপনারা কিন্তু বাড়িতে এটা অবশ্যই বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন। আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।